অর্জুনের সঙ্গে। অর্জুনকে নররূপী নারায়ণ, হ্যাঁ, অর্জুনের সঙ্গে যখন সুভদ্রার মিলন হয়, তারই ছেলে হয়েছিলেন, যার নাম ছিলেন অভিমন্যু। মনে আছে যে সময় চক্রব্যূহের কথা গল্প করতে 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 জিজ্ঞাসা করেছিলেন, সুভদ্রা দেবী তো সাধারণ ব্যক্তিত্ব নন, সুভদ্রা দেবী সাধারণ নারী ছিলেন না। যে সুভদ্রা দেবী আপনারা জগন্নাথের রথের মাঝখানে দেখতে পান, যিনি জগৎ লক্ষ্মী, সে সাধারণ ব্যক্তি নন, আপনাদের মতো আমাদের মতো নারী নন। সেই মা সুভদ্রা তার স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আমি কৃষ্ণের ভগ্নী, সব তত্ত্ব আমার জানা আছে, কিন্তু একটা তত্ত্ব আমার জানা নেই। চক্রব্যূহের মধ্যে ঢোকার তত্ত্ব জানতে চাই। সুভদ্রা, আমি ওই বিদ্যা তোমার বলছি, তুমি শোনো, কিন্তু দেখো ভুল করে যেন ঘুমিয়ে পড়ো না। তখন তার গর্ভে অভিমন্যু 7 মাস বয়স ছিলেন। ও মায়েরা, এই জন্য গর্ভে সন্তান এলে পরমেশ্বর ভগবানের চিন্তা করতে হয়। যে যে ধর্মকে উপলব্ধি করেন, সেই ধর্মকে নিয়ে ভাগবত হরিকথা শ্রবণ করতে হয়। আপনি যা করবেন, ছেলে তাই করবেন। কিন্তু এখনকার ছেলে মেয়েরা এসব মানে না, আর মানে না বলেই তাদের এত কষ্ট। বলছেন চক্রব্যূহের কথা, বলছেন, শুনছেন, চক্রব্যূহের কথা ঢোকার তত্ত্ব শুনলেন, কিন্তু ঘুমাবা যে বেরোবেন সেই সময় সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন। শোনা হলো না। গর্ভে থেকে ছোট শিশু অভিমন্যু ঢোকার তত্ত্ব জেনে গিয়েছিলেন। যে সময় কুরুক্ষেত্র প্রাঙ্গণে সপ্ত রথী মিলে চক্রব্যূহ করে বসে আছেন, সঙ্গে ছিলেন জ্যাঠামশাই, কাকা দুটো জ্যাঠা, যুধিষ্ঠির ছিলেন, ভীম ছিলেন, সঙ্গে ছিলেন কাকা নকুল সহদেব, কিন্তু তার বাবা ছিলেন না। জ্যাঠামশাই, আমি ঢুকতে পারবো কিন্তু বেরোতে পারবো না, কারণ ঢোকার মন্ত্র শিখেছি মার গর্ভে থেকে, কিন্তু বেরোনোর মন্ত্রটা শেখা আমার হয়। যদি আপনারা আমাকে বার করতে পারেন, তাহলে আমি ঢুকতে পারবো। ভীম বলেন, শিশু অভিমন্যু পুত্র, আমি তোমার জ্যাঠা গদাধারী আছি, রাজ যুধিষ্ঠির আছে, নকুল আছে, সহদেব আছে, তুমি ঢোকো। অভিমন্যু ঢুকতে পারলেন, কিন্তু এরা 4 জন কেউ ঢুকতে পারলেন না, কারণ জয়দ্রথ শিবের তপস্যা করে ওই চক্রব্যূহের সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। জয়দ্রথকে কেউ বধ করতে পারবেন না একমাত্র অর্জুন ছাড়া। সে জমের মতো দাঁড়িয়ে আছেন। শিশু অভিমন্যু ঢুকলেন, ভিতরে ঢুকলেন, যুদ্ধ করলেন। 7 জন মহারথী। কারা কারা ছিলেন তারা? 7 জন মহারথী ছিলেন কারা? ছিলেন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা।
এই 7 জন পৃথিবীর এক একটা মহামহার যোদ্ধা। শিশু অভিমন্যুর সঙ্গে যুদ্ধ শুরু হলে কঠিন যুদ্ধ, 7 জনকে ব্যতিব্যস্ত করে তুলে দিয়েছিল একটাই শিশু। জানেন মা, যুদ্ধ করতে করতে তার রক্তে পুড়িয়ে দিল, তার সমস্ত কিছু ছাই করে দিল। সারাদিক থেকে অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছেন। মাটির তলায় ফেলে দিয়ে তার জ্যাঠা দুর্যোধন মুখের উপর পা তুলে বলছে, তুই আমার পায়ে শরণ নে, আমি তোর মুক্তি দেব। জ্যাঠা, আমি অর্জুনের ছেলে, যুদ্ধে মরব, কিন্তু কোন পশুর চরণে আমি মাথা নত করব না। সারা দেহ রক্তাক্ত, এত কষ্ট দিচ্ছে, এ লাথি মারছেন, ও অস্ত্র দিয়ে খুঁচিয়ে মারছেন। সবার শেষে কর্ণ এসে জড়িয়ে ধরে, বুকের মধ্যে জড়িয়ে ধরে, মুখে চুপচাপ খেতে খেতে কর্ণের ধারলা অস্ত্র দিয়ে অভিমন্যুকে বধ করে দিয়েছেন। চিৎকার করে বলেছিলেন, পিতা ধনুর্ধারী অর্জুন, আমি আপনারই ছেলে অভিমন্যু, আমি হারিনি পিতা, আমি হারিনি, আমি যুদ্ধে কারোর কাছে মাথা নত করিনি, আমি মৃত্যুকে বরণ করলাম। মৃত্যুর আগ পর্যন্ত কারোর কাছে মাথা নত করে। আর সেই অভিমন্যুর পুত্র, অভিমন্যুর ছেলে হলেন মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিত মৃগ শিকার করতে গিয়ে সামান্য একটু ভুল করলেন। ভুলটা কি? পিপাসা, কণ্ঠ শুকিয়ে গিয়ে ঋষির গলা সাপ জড়িয়ে দিয়েছে। জীবনে কখনো সে ভুল করেনি, আজ কৃষ্ণ ভক্তের গলা মৃত সর্প জড়িয়ে দিয়ে চোখের জলে কাঁদছে। এ কি করলাম, এ কি করলাম? আমি বৈষ্ণবের অপমান করলাম, আমি বৈষ্ণবের অপমান। আমি কি ভুল করেছি? কি ভুল ভাবছ? আমি বৈষ্ণবের গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছি। পুত্র, তুমি না পরীক্ষিতের ছেলে, তুমি না অভিমন্যুর ছেলে, তোমার দাদু অর্জুন, তুমি ভুল করলে পুত্র। মা, এই পাপ থেকে মুক্তি পাবো কি করে? যে বৈষ্ণবের তুমি কাছে অপরাধ করেছ, সেই বৈষ্ণবে যদি তোমার ক্ষমা করে, এদিকে তারই পুত্র সিদ্ধি বাবার গলায় মৃত সর্প কথাটি শুনে অভিশাপ দিয়েছে, যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে, আমি অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে দক্ষ বংশে তার
সামান্য অপরাধে তুই এত লঘুদণ্ড দিবি বাপ? লঘুদণ্ডে তার লঘু অপরাধে এত বড় শাস্তি দিবি? অভিশাপ পিতা তার শিষ্য গৌর মুখে বললেন, গৌর মুখ তুমি গিয়ে সংবাদটা দাও যে রাজার মাত্র 7 দিন পরমায়ু। রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ আপনার মাত্র 7 দিন পরমায়ু, আপনার অভিশাপ দিয়েছেন 7 দিনের পরে লক্ষ দংশনে মৃত্যু হবে, উপযুক্ত শাস্তি হয়েছে আমার। আমি যেমন বৈষ্ণবের কাছে অপরাধ করেছি তেমন শাস্তি হয়েছে। সব কিছু ছেড়ে বাবা মাগো পুত্র এবার বলো কোন পোশাক পরব? আমার 7 দিন পরমায়ু। মা বলে, রে খোকারে এবার আর নাচ পোশাক নয়, এবারে বৈষ্ণবীয় পোশাকে পার। যে পোশাক পরলে ওরে মনের অহংকার দূর হবে। রাজা পরীক্ষিত সবকিছু ছেড়ে ছেঁড়া বস্ত্র পরিধান করে আজ সরস্বতীর নদীর তীর দিয়ে যাচ্ছেন। তার পিছনে পিছনে হাজার হাজার জনতা, হাজার হাজার মুনি ঋষি। পিছন দিকে তাকিয়ে দেখছেন সারা রাজ্যের ভক্ত, সারা রাজ্যের কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, সারা রাজ্যের যত ব্রাহ্মণ, সারা রাজ্যের যত মুনি ঋষি তার পিছনে। আপনারা কেন আমার পিছনে? যে মুনি ঋষিদের তপস্যা করে পাওয়া যায় না সেই মুনি ঋষি আমার পিছনে কেন? মুনিরা বললেন, মহারাজ আপনার পিছনে 2টো কারণে আসছি। একটা কারণ হলো সারা ভারতবর্ষের সম্রাট, যার কোনো অর্থের অভাব নাই, সে আজকের ভিখারি হয়েছে, ওই ভিখারিকে দেখতে আসছি, এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ যার মাতৃগর্ভে অশ্বত্থমা ব্রহ্ম অস্ত্রে তার মৃত্যু হয়েছিল, তাকে বাঁচিয়েছেন কৃষ্ণ। তার মৃত্যুর সময় হয়তো কৃষ্ণ আসবে। আমরা যুগ যুগ ধরে তপস্যা করে যাকে দেখতে পাবো না, আপনার মৃত্যুস্থলে অপেক্ষা করব যাতে কৃষ্ণকে প্রাণ ভরে দর্শন করতে পারি। যাকে আমরা প্রাণ ভরে কৃষ্ণকে কোটি কোটি জনম ধরে আমরা পরীক্ষিতকে প্রণাম করি, যে পরীক্ষিতের জন্য আজ হরিকথার সুযোগ পাচ্ছে। হে পরীক্ষিত রাজা, কৃপা করে দাও দাও তোমার চরণে ধুলি, কৃপা করে দাও দাও তোমার। পরীক্ষিত বলে না, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত, তাই আপনাদের চরণ ধুলি আমার মাথায় দিলাম। আপনাদের চরণ ধুলি আমার মাথা
আমি আপনাদের চরণ ধরি মাথায় নিলাম আপনাদের চরণ ধুলি আমার মাথা মাথায় মাথায় দাও হে লীলা আমার জনমে জন ধন্য হয় গো আপনাদের চরণ ধুলি আমি মাথায় দিলাম এই মানব জন ভাগবতে সিদ্ধান্ত দিয়েছেন পরীক্ষিত চলে যাওয়ার পর আর পৃথিবীতে ভক্ত পাওয়া যায়নি, এমন শ্রোতা পাওয়া যায়। বাবা হরিনাম শুনতে শুনতে ভাগবত শুনেছেন একই আসনে 7 দিন, কখন পার হয়ে গেছে মনে নয়। 7টা দিন কখন যে পার হয়ে গেল মহারাজ পরীক্ষিতের মনে ছিল না, কারণ তার কান তো বাইরে ছিলেন না, তার মনও বাইরে ছিলেন না, বদনও বাইরে ছিল না, দেহ ছিল গুরুদেব সুখমণির শ্রীচরণে, মন ছিল ভাগবতের কৃষ্ণ নামের মধ্যে। 7টা দিন বার হয়ে চলে গেল। গুরুদেব বলেছিলেন, বৎস পরীক্ষিত, তোমার ইচ্ছা হলে তুমি মরতে পারো, তোমার যদি মরার ইচ্ছা না থাকে তুমি মরতে পারবে না। তাই হরিকে তুমি মনে রাখো, হরিকে কানে রাখো, হরিকে মুখে রাখো। কি বললেন? হরিকে মনে রাখো, হরিকে কানে রাখো, হরিকে মুখে রাখো, বদনে রাখো। নববিধা ভক্তির মধ্যে 3টে ভক্তি শ্রেষ্ঠ: শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণ মানে শোনা, কীর্তন মানে বলা, স্মরণ মানে মনে রাখা। এই 3টে যার মধ্যে আছে আমার গোবিন্দ তার কৃপা করবেই করবে। তাই মা আপনাদের ভালো হতে